আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো আজকে শুক্রবার সকাল সকাল উঠে পরোটা বানাইছি আর ভুড়ি রান্না করছি আর ডিম ভাজি করছি। তো সবার খাওয়া হয়ে গেছে। আমি সবার শেষে খাইছি। তো খাওয়া শেষ করে আজকে রান্না করতে তাড়াতাড়ি চলে আসছি, কারণ দুপুরের পরে আমরা একটু বাহিরে যাব, এই জন্য সকাল সকাল রান্না করতে চলে আসছি। তো আজকে রান্না করব বিরিয়ানি। আমার বড় ছেলের পছন্দের, খুবই একটা পছন্দের খাবার তার। তো আজকে তার জন্য আমি বিরিয়ানি রান্না করব। তো এখানে এই যে গরুর মাংসটা আমি রান্না করতেছি, সব রকম মশলা আগে থেকে দিয়ে সুন্দর করে, এই যে টমেটোর সস দিছি, সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো গোশও প্রায় আমার এখানে হয়ে আসছে। আর এই পাশে আবার আমি ভাতটা রান্না করব, বিরিয়ানির যে ভাতটা ওইটা রান্না করব। তো প্রথমে আমি ঘি দিয়ে দিছি, ঘি দিয়ে এই যে এলাচ, তারপরে দারচিনি, এগুলো দিয়ে দিলাম, দিয়ে চালটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ওদিকে আবার পানি গরম করতে দিছি, গরম পানিটা দিব। তো আমি মানে অনেক ভালো রান্না করতে পারি না, বা অনেক সুন্দরও রান্না করতে পারি না, কিন্তু যতটুকু পারি ততটুকু আলহামদুলিল্লাহ সবাই খেয়ে বলছে অনেক ভালো হয়েছে। তো এই যে ভাত মানে দেওয়ার পরে বা হয়ে একটু পানি গরম হওয়ার পরে আমি মাংসটা সাথে দিয়ে দিছি। অনেকে আবার মানে ভাত ভাজে ভাজে মাংসটা দেয়, আমি তা করি না, আমি একসাথেই সব দিয়ে দিই। আমার ওই একসাথে দেওয়াটাই ভালো লাগে। পরে এই যে কাঁচা জাল দিয়ে আমি আবার একটু ঢেকে রাখছি। পরে আপনাদের ভাইয়া আবার এই যে কলা নিয়ে আসছে, শসা নিয়ে আসছে, আর কোকো কলা নিয়ে আসছে। তো এই যে রান্না আমার প্রায় শেষ হয়ে গেছে, এখন সবারই খেতে দিচ্ছি। তো সবার জন্য প্লেটে বাড়তেছি ভাত। কালারটাও সুন্দর আসছে, আর খেতেও অনেক মজা হয়েছে, মজাদার হয়েছে। আপনাদের ভাইয়া বলছে যে বেস্ট রান্না হয়েছে। তো আর আপনাদের ভাইয়া সবসময় আমার রান্নার প্রশংসা করে, তার কাছে সবসময় আমার রান্না ভালো লাগে। পরে খাওয়া দাওয়া শেষ করে এই যে দুপুরের বিকালের দিকে আপনার ভাইয়া বলতেছে চলো এবার একটু ঘুরে আসি বাচ্চাদের নিয়ে। পরে এই যে সাতক্ষীরার দিকে যাচ্ছি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, দেখলেই মন জুড়িয়ে যায়। তারপরে এই যে সাতক্ষীরা চলে আসছি, সাতক্ষীরা এই যে ডিসি পার্কে। এই পার্কে আমি আগেও কখনো আসিনি, আজকে প্রথম আসছি। তো এসে ভালো লাগছে যে এখানে আবার এই লাল লাল মাছ, আমার ছেলে বলতেছে আয় আয় মাছ আমার কাছে আয়। ও দুষ্টুমি করতেছে আর মজা করতেছে, মাছগুলোও সুন্দর লাগতেছে। পরে টিকিট কেটে আমরা এই যে ভেতরে ঢুকলাম। তো মানে খুবই ঠান্ডা পরিবেশ, সব দিকে শুধু সবুজ আর সবুজ, মানে নিরাবিলি একদম। পরে এই যে ছেলের বাবা হাঁটতেছে আর দুষ্টুমিও করতেছে। আমার বড় ছেলে ভীষণ দুষ্ট, সারাক্ষণ দুষ্টুমি করে। পরে তারা ওই আগে চলে গেছে, আমি পিছনে ছিলাম। পরে আমার ছোট বাবা এই যে ফুল দেখে ছিটতেছে, আমি বলছি না না ছিল না। পরে ও আমার বড় বাবা ও আবার এই যে হেলিকপ্টারে উঠছে। সে সব জিনিসেই ভয় পায় উঠতে, এত এত উঠে তারপর ওর ভয় লাগে। আর পরে এখানে উঠছে, সে ওইখান থেকে নামবেই না, তার ভয়ই লাগতেছে, নামবেই না। আর আব্বু বলতেছে নামো, ভয় নেই ভয় নেই। তারপরে নামছে, তারপরে এই যে হেঁটে যাচ্ছে। ছোট আব্বু তো মানে হয় যে কি একটা পাইছে, ও আবার এখানে দাঁড়ায় আছে, আমি ভিডিও করতেছি, তো লজ্জা পাইছে। আর ওই দেখেন কি অবস্থা, সারা বাড়ি ঘুরতেছে ঘুরতেছে। তো ছুটির দিন যদি আপনার ভাইয়া সময় খুবই কম পায়, আর আমাদের নিয়ে বাইরে বেরোরও সুযোগ পায় না, তো আজকে পাইছে, এই জন্য বলতেছে চলো ঘুরে আসি। পরে ওখান থেকে বের হয়ে আমরা সাতক্ষীরা বাইপাসে আসছি। এটা হচ্ছে বাইপাস রাস্তা। এই রাস্তাটাও অসম্ভব সুন্দর, মানে নতুন করছে। তো ভালো, এই জায়গাটাও অনেক সুন্দর, এখানে ঘোরার অনেক জায়গা আছে। ভালো লাগে। পরে এখানে আসছি, এখানে এসে একটু ঘুরলাম, তারপরে যে কাশ বন ছিল ওখানে যে একটু মানে ছবি তুলছি। পরে এখানে আসছি যে আর এত পরিমাণে গরম ছিল রে বাবা, মানে দিশাহারা হয়ে গেছে গরমে। পরে আর কিছু খেতে ভালো লাগেনি, পরে যে চটপটি আর ফুচকা, চটপটি আর ফুচকা খাইছি এখানে। তো এটা ছিল এই যে বড় বাবা দেখেন
চটপটি ফুচকা খাচ্ছে। সে কখনো খায়নি। আজকে দেখতেছি খাচ্ছে। মানে এখানের ফুচকাটা ভীষণ টেস্ট ছিল। মানে বড়, বড় রেস্টুরেন্ট বা বড়, বড় কোনো জায়গার থেকে এখানের খাবারটা আসলে অসাধারণ ছিল। অনেক টেস্টি ছিল। চটপটিটাও অনেক সুন্দর ছিল। যেমন মানে ঝাল কম ছিল, টেস্টও খুব সুন্দর ছিল। মানে এরকম মজাদার মানে চটপটি ফুচকা আমি আগে অন্য কোথাও খাইনি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।